হাই গাইস, দিস ইজ সজীব ভাই। চলে আসলাম আজকে আমি রাশিয়া ভ্লাদিভস্টক থেকে। রাশিয়া আসার পরে আজকে আমরা প্রথম মাছ খাবো। আমরা অলমোস্ট 2 মাস ধরে রাশিয়া অবস্থান করছি। তো এই হচ্ছে আপনার রাশিয়ান মাছ। দেখেন, এই হচ্ছে এখানে 3টা মাছ। আমরা হচ্ছে 7টা মাছ কিনে আনছি। রাশিয়াতে মানে সবচেয়ে কম দাম হচ্ছে আপনার মাছ, আমার যেটা মনে হয়েছে আর কি, 300 টাকা, 300 রুবল দেয়া। তো যাই হোক, দাম নাই বললাম। এখানে হচ্ছে আপনার আমরা আজকে মাছ নিয়েছি তিনটারে আমরা পিস করছি। দেখেন এই যে ডিম, দেখেন ডিম দেখা যায়। আহ, ডিম সহ আমরা আজকে বাজবো, আমরা আজকে মাছ বাজার করবো। তো এই ভিডিওটি আপনাদের দেখাবো। দেখেন, এখানকার মাছ খেতে খুবই সুস্বাদু আমরা যতটুকু জানি। তো আমরা এই রাশিয়া আসার পরে আজকে প্রথম মাছ খাবো। মাছগুলোরে আমি এখন হলুদ মরিচ মাখবো, আপনাকে দেখাই। এই হচ্ছে আমি এখানে মাছগুলা কাটার পরে পানি দিয়ে পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে এখন হচ্ছে আপনার আমি দিব, এই মরিচের গুঁড়া দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিবেন, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তো মরিচের গুঁড়াটা একটু বেশি দেব। আর হচ্ছে ওইখানে হচ্ছে আমাদের হাসান ডাল রান্না করতেছে, কারণ মাছ ভাজা ডাল আর হচ্ছে আমাদের চিকেন আছে, চিকেনও খাবো। এর হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিবেন, কারণ না হচ্ছে আপনার খেতে খুবই বাজে লাগবে। আর হচ্ছে এখানে আপনার লবণ দিবেন। আপনি যদি লবণটা না দেন তাহলে আপনার যেই ফ্রাই প্যানটার ভিতরে আপনার মাছটা ভাজবেন, মাছটা লেগে যাবে আর স্বাদও হবে না। তো এই যে একটু লবণ দিবেন, হাত দিয়ে দিতেছি যেহেতু আমার চামচ নাই। এই লবণ দিলাম পরিমাণ মতন, দেওয়ার পরে সুন্দর করে মাখবেন। আসলে রাশিয়ান মাছ খুবই সুস্বাদু, রাশিয়ান সবকিছুই সুস্বাদু। আবার দেবুস কাকু বলে না সুস্বাদু। যাই হোক, এই হচ্ছে আমরা মাছটা মাখবো, যদিও পেলাটা ছোট হয়ে গেছে। হচ্ছে আমাদের হলের ভিতরে এখন আমরা আজকে মাছ ভাজা খাবো। আপনি মাছ ভাজার সময় যদি আপনি 2-1টা টালা মরিচ দেন এবং সেটা ভাতের সাথে মিশিয়ে খান, সে অস্থির অবস্থা হবে। দেখেন, আমরা এখানে সময়ের জন্য মাছ খাওয়া হয় না, কারণ মাছ মানে রান্না বান্নার একটু ঝামেলা, সময় লাগে বেশি। কোটা এখানে মাছগুলো আপনার উপরে আইসগুলা ফালানো থাকে, সবকিছু ফালানো থাকে। আপনারা ফ্রিজ থেকে নামায় হয়তো কাইটা একটু মানে পানি দেওয়া পরিষ্কার করে মাছগুলা বসায় দিবেন। এখন হচ্ছে আমরা মাছ ভাজার জন্য তেল দেব ফ্রাই প্যানে। পরিমাণ মতন তেল দিবেন, যেহেতু আমাদের মাছ হচ্ছে আপনার 6 পিস। আমরা পরিমাণ মতন দিলাম, যেহেতু এটার ভিতরে আমরা পেঁয়াজও দেব। মাছ ভাজার পরে পেঁয়াজ ভাজা করব। এখন হচ্ছে আমরা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। তো এখন আমরা মাছটা এই তেলের ভিতরে ছাড়বো। এই হচ্ছে আমরা এখন ছাড়বো। দেখেন, এই যে ডাল রান্না করতেছে হাসানে, এদিক দিয়া দুজনে রান্না বান্না ব্যস্ত খুব আজকে। মাঝখান দিয়ে একটা দিতে হবে, আর একটা পরে দিতেছে। যেটা আমাদের ফ্রাই প্যান ছোট, তো আমরা এখানে 5 টুকরা দিচ্ছি, আর এক টুকরা আমরা একটু পরে দেবো। দেখেন, কিছুক্ষণ পরে গ্রান চলে আসবে। গ্রান আমরা এটা আবার উল্টাবো। তো বাজার পরে আপনাদের দেখাবো। তো সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর যদি আমার হাতে মাছ ভাজা খেতে চান আর ওর হাতে ডাল খেতে চান, তাহলে অবশ্যই রাশিয়া চলে আসবে। এ হচ্ছে আমরা মাছ ভাজার সাথে এখন আমরা পেঁয়াজ কুচি কুচি করছি, পেঁয়াজ ভাজবো। সাথে হচ্ছে আমাদের এখানে টালা মানে মরিচ আছে, শুকনা মরিচ বলে, এই শুকনা মরিচ গুলো ভাজবো। কারণ হচ্ছে আপনার মাছ ভাজার সাথে যদি পেঁয়াজ আর একটু শুকনা মরিচ, এই শুকনা মরিচ গুলো বেসিক্যালি আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছি আসার সময়। তো মাছ ভাজা, পেঁয়াজ ভাজা আর হচ্ছে আপনার শুকনা মরিচ ভাজবো তেলে। খাওয়ার পরে আপনার কিরকম একটা ফিল হবে এটা বুঝতে পারতেছেন। তো এখন আমরা একটু পেঁয়াজ গুলা দিব, দিয়ে দেবো এইভাবে ছড়া ছিটিয়ে দেবো, কারণ আমাদের অনেকগুলো পেঁয়াজ। মাছের তেলের সাথে পেঁয়াজ ভাজা, সাথে মরিচ, অস্থির। আর ইলিশটা দিয়ে দিতে পারি। আচ্ছা, মরিচটা দিয়ে দিই, মরিচটা দেবো, মরিচটা হালকা বাদা দেবো। এই যে দেখেন, মরিচটা বাদা দেবো। তো বাজার পরে আপনাদের আমরা ভিডিওটি দেখাবো। তো সে পর্যন্ত সাথে থাকুন। সো গাইস, এখন হচ্ছে আমরা তেলে মরিচ আর হচ্ছে পেঁয়াজ ভাজা শেষ আমাদের, আমরা আর ভাজবো না বেশি। তো এখানে হচ্ছে মাছটা, দেখে মাছটা হচ্ছে আমাদের ভাঙে গেছে, কারণ হচ্ছে গিয়ে একটু লাড়াচাড়া বেশি দিয়েছিলাম। তো তেলের ভিতরে লাড়াচাড়া বেশি দেওয়ার পরে ভেঙে গেছে। আমরা এখন এটা এক সাইড দিয়ে নিব।
মরিচ আর পিছিয়ে যাও, মাছের উপরে দিব যাতে তেলটা মাছের ভিতরে গিয়ে পৌঁছে, গ্রানটাও পেঁয়াজে থাকে। তো আমাদের মাছ ভাজা প্রায় শেষ। এটা হচ্ছে আপনার মাছের তেলটাই বেশি উঠছে যতটুকু দেখলাম, মাছের তেল। তো আমরা মাছের তেলটা এখানে নিয়ে নেব। মানে গ্রানে পুরা আপনার ডরমেটরি আজকে ছড়ায় গেছে। যাই হোক, আমাদের হচ্ছে এখন মাছ ভাজা শেষ। দেখেন একদম ভাজতে ভাজতে আমি কালো করে ফেলছি, কারণ মানে এমন গ্রান আসতেছে, মানে অসাধারণ। আপনি এটা বলে বুঝাইতে পারবো না। তো আমি একটু টেস্ট করি কি কি অবস্থা, লবণ হয়েছে কিনা পুরোটাই। আহ, অস্থির। আমরা বুঝাইতে পারবো না কিরকম হয়েছে। মনে হচ্ছে বাঙালি ফ্লেভার এবং ইলিশ মাছের গ্রান আসতেছে এটার ভিতরে। মেবি এটা হচ্ছে আপনার রাশিয়ান ইলিশ মাছ, আমার যেটুকু ধারণা, এত গ্রান। আর হচ্ছে সাথে হচ্ছে আপনার মরিচ, পেঁয়াজও দিছি, পেঁয়াজটা আপনার নরম হয়ে গেছে তেলের তেলের কারণে। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের রেসিপি। আর সাথে ডাল আছে, আর হচ্ছে আপনাদের চিকেন আছে। তো আমরা এইগুলা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব। তো সত্যি অসাধারণ হয়েছে মাছগুলা। যদি আপনাদের খাওয়াইতে পারতাম, একটু বুঝাইতে পারতাম, আমি আবার একটু খাই। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো হচ্ছে